দীর্ঘদিন পরে আমার দেশি মুরগির খামারটাকে আস্তে আস্তে শুরু করছি। তাই আজকে কিছু ট্রায়াল হিসেবে মুরগি সংযোজন করলাম আমার এই খামারে। আর আমি এইবার আমার পূর্বের অভিজ্ঞতা থেকে এবং ভুল ত্রুটিগুলোকে শুধরে আমার মুরগিগুলোকে এইবার খাঁচায় পালতে যাচ্ছি। যেহেতু এর আগে আমার মুরগিগুলা ছিল হচ্ছে নিচে ছাড়া, তো সেক্ষেত্রে আমার খাবার পানি দেওয়ার খুব একটা বেশি প্যারা ছিল না, কিন্তু খাঁচায় টাইম টু টাইম খাবার পানি দেওয়া প্রায় অসম্ভব আমার জন্য, কারণ নানাবিধ কাজের চাপে আমি আসলে এই খামারে ঠিকমতো খাবার পানি দিতে পারবো কিনা তাই জানি না। তাই আসলে আমি চাচ্ছিলাম আমার খামারে এই খাঁচাগুলোকে ফুললি অটোমেটেড করতে। কিন্তু আসলে বড় বড় কমার্শিয়াল যে খাঁচা আছে সেই সকল খাঁচাগুলো কিন্তু আসলে আমাদের দ্বারা কেনা সম্ভব না, আমাদের মতো ছোট্ট খামারিদের। তাই এই খাঁচাগুলা বানাতে চলে আসি খাঁচার মেলে, এবং এই খাঁচাগুলোকে আমি কয়েকদিন পরে মডিফাই করব। এখন একটু হাতে কাজের প্রেশার বেশি, তাই আসলে করতে পারছি না। এগুলো নিয়ে যেয়ে রাখবো আমার ওয়ার্কশপে এবং এগুলোকে মডিফাই করে এমন একটা সিস্টেম করব যেখানে অটোমেটিক খাবার আসবে, অটোমেটিক পানি আসবে, অটোমেটিক এটার মলটা, যে মুরগির যে মল আছে সেই মলটা এখান থেকে বের হয়ে যাবে। এখানে এখানে একটা খাঁচা আছে হচ্ছে দেশি মুরগির জন্য, একটা খাঁচা আছে কোয়েল পাখির জন্য। এগুলো মূলত স্যাম্পল বলতে পারেন। যেহেতু খামারে অনেক খাঁচা লাগবে, আমি যদি অনেক খাঁচা একসাথে অর্ডার করে দিই এবং মাপে ভুল ত্রুটি হয় কিংবা আমার জিনিসটা যদি আনসাকসেসফুল হয়, সেক্ষেত্রে অনেক টাকা লস যাবে। তাই আমি একটা খাঁচাকে যদি ঠিকঠাক মতো বানাতে পারি, পরবর্তী খাঁচা বানানো আমার জন্য কোনো প্রবলেম না। তাই আপনারা যদি এই ভিডিওগুলি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে দেবেন, আমি চেষ্টা করবো এগুলো আপনাকে নিয়মিত জানানোর জন্য। আর আমার এই যে ফার্মি মুরগিগুলো দেখতে পাচ্ছেন, আর এখানে আমার দেশি মুরগি আছে, এটা হচ্ছে আমার গরুর প্রজেক্ট। তো আমার যখন খামারে ভাইরাস আক্রান্ত হয় তখন আমি এই প্রজেক্টে কিছু বাচ্চা আপনারা দেখেছিলেন নিয়ে এসে রেখেছিলাম। সেখান থেকে মোটামুটি 13-14টার মতো ফার্মি মুরগি অনেক বড় হয়েছিল এবং দেশি মুরগি বেশ কয়েকটা বড় হয়েছিল। কিন্তু কয়েকদিন যাবৎ কুকুরের জ্বালায় একেবারে অবস্থা খারাপ। আমার মুরগিগুলোকে কুকুরে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। এর মধ্যে থেকে 2-3টা মুরগি আমি নিজে বাসায় রান্না করে খেয়েছিলাম, আর বাকিগুলো সব কুকুরের পেটে গিয়েছে। এই জায়গাটা যেহেতু মুরগির জন্য না, তাই সেভাবে এখানে কোনো শেড করা নাই। তাই আমাকে এখান থেকে বাধ্য হয়েই বাকি এই ফার্মি মুরগিগুলো, দেশি মুরগিগুলোকে নিয়ে যেতে হবে আমার মেইন শেডে। আর আমি যদিও বা ফার্মি মুরগির বাণিজ্যিক খামার করাকে সাপোর্ট করি না, ফার্মি এবং টাইগার দুইটাকেই, কিন্তু আমি এগুলো থেকে ডিম নিব, আমি ডিম খাবো বাসায় এর জন্য। আর এখানে আমার গলা ছিল সুন্দর, দেশি মুরগি ছিল বেশ কয়েকটা, সেগুলোও কুকুরে অ্যাটাক দিয়ে নিয়ে গেছে। এই এলাকার আশেপাশে আসলে আমার তেমন ঘেরা নাই, তো এখানে যা শুধু গরু এবং ছাগল রাখি আমি। তো এর জন্য আসলে এখানে মুরগিগুলো একটু অরক্ষিত। তাই এদেরকে আমরা জায়গাও চেঞ্জ করবো, এবং আমার যে মেইন জায়গা, যেটা আসলে মেইন ফার্ম, সেখানে ভাইরাসের যে একটা উপস্থিতি ছিল সেটা এখনো আছে কিনা সেটাও চেক করা হয়ে যাবে। এই মুরগিগুলো নিয়ে যে ট্রায়াল বেসিস হিসেবে আমি ওখানে ছেড়ে দিব, যাতে দেখবো যে এটা রোগ ব্যাধি কিংবা ভাইরাসে আক্রান্ত হচ্ছে কিনা। দেন তারপরে আমি আস্তে আস্তে আরও মুরগি এখানে সংযোজন করব, খাঁচা সংযোজন করব, এবং এখান থেকে আস্তে আস্তে আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ এখান থেকে একটা বড় খামার করার পরিকল্পনা আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চেষ্টাগুলি যেন আল্লাহ সফল করে দেয়। আর আমি যদি আল্লাহর রহমতে সফল হতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব। তাতে যেটা হবে, আপনারা যারা ছাদে কিংবা বিভিন্ন জায়গায় ছোটোখাটো আকারে মুরগি পালতে চান, অনেক শখ, বাড়ির দেশি মুরগি কিংবা দেশি মুরগির ডিম সংগ্রহ করতে চান, বা যে কোনো মুরগি পালতে চান কিন্তু সময়ের অভাবে অথবা এদের পারফেক্ট যত্ন নেওয়ার অভাবে আপনি আপনার মুরগিগুলোকে ঠিকঠাক মতো যত্ন না নিতে পেরে আপনি ডিমটা সংগ্রহ করতে পারছেন না, তাদের জন্য উপকার হবে কি, জাস্ট মুরগি নিয়ে এসে রেখে দিবেন, খাবার দিবেন, পানি দিয়ে যাবেন, অটোমেটিক খাবার পানি চলবে, 2-4 দিন 5 দিন খাঁচার মধ্যে না আসলেও চলবে। এরকম একটা সিস্টেম করতে চাচ্ছিলাম, এবং সেটাতে আপনার যেটা হবে, আপনার বাড়ির যে ডিমের চাহিদা সেটা তো অন্তত পূরণ করতে পারেন, পরবর্তীতে বাণিজ্যিক এটা দেখা যাবে। যেহেতু আমার খামারে বাইরে দেশি মুরগি আছে, তাই দেশি মুরগিটাকে আমি বাইরে ছেড়ে দিচ্ছি, আর ফার্মিগুলোকে আজকে একদিন বন্ধ করে রেখে পরবর্তী দিন আমি এখানে ছেড়ে দেবো, একেবারে উন্মুক্ত করে দেবো, যে জায়গাটা আসলে কোনো প্রবলেম আছে কিনা। আর আমার এই গলা ছিল মুরগিটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ কত সুন্দর। সবাই অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। মুরগিটা আপনাদের এলাকায় হলে কত টাকা দাম লাগতো সেটা জানাবেন। আর এটা হচ্ছে একটা ব্রয়লার মুরগির বাচ্চা ছিল। এই বাচ্চাটাকে একদম দেশি উপায়ে বড় করেছি, দেশি হয়ে আছে। ও হয়তো বা কয়েকদিনের মধ্যে ডিম দিবে, ডিম দিলে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আর আপনারা যদি এরকম ভিডিও আরও চান তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। যেহেতু এখন আমার কিছু মেশিনারিজ তৈরির খুব আসলে চাপ যাচ্ছে, তো এর জন্য আসলে আমার পেছনে দেখতে পাচ্ছেন খাঁচাগুলো আছে, কিন্তু ওইগুলোকে নিয়ে আমি আমার ওয়ার্কশপে কাজ করতে পারছি না, সময় করতে পারছি না আর কি। মূলত সময় করতে পারলে ইনশাল্লাহ ওই যে পিছনে দেখতে পাচ্ছেন খাঁচা, ওইগুলোকে আমি মডিফাই করে আপনাদেরকে একেবারে আপডেট দেবো, কীভাবে আসলে করলাম সেটা আপনারা নিজেরাও করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।